আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক সকাল সকালে শুরু করতে যাচ্ছি। আর এদিকে আমার বাবাটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বাবা, সে গুড মর্নিং। গুড মর্নিং, সালামত পাগি, শুভ সকাল। তো যাই হোক, বাংলায় শুভ সকাল, ইংলিশে গুড মর্নিং, আর মালয়েশিয়ার ভাষাতে কিন্তু সালামত পাগি। তো এভাবে সকালটা কিন্তু আজকে শুরু করলাম। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই কিন্তু ভেজা টিস্যু দিয়ে ওর মুখটা আমি পরিষ্কার করে দিই। তো যখন ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছিলাম তখন কিন্তু আমি বলতেছিলাম ABCD ইন দ্য মর্নিং ব্রাশ ইউর টিথ। তো ও কিন্তু অনেক হ্যাপি হয়ে গেছিল। আপনারা দেখে নিন। বাবা, এসে ABCD ইন দ্য মর্নিং ব্রাশ ইউর টিথ। হ্যাঁ, ওকে। তো সকাল সকাল আমি আর আমার বাবাটা একটু বাইরে যাব। বাইরে বলতে আমাদের যে বারান্দাটা আছে ঠিক ওখানেই যাব, কারণ পাশের রুমে যে সঙ্গীতাবু থাকে, ওনার একটা মুরগি আমাদের ফ্রিজে রাখা ছিল, উনি বললো যে মুরগিটা নিবে। তো ভাবলাম আমি আর আমার বাবাটা গিয়ে দিয়ে আসি। তো চলেন মুরগিটা দিয়ে আসি। তো যাই হোক, সঙ্গীতাবুর সাথে এখন দেখা হবে না, কারণ ওদের দরজাটা এখনো বন্ধ আছে। তখন কল দিয়েছিল, তখন বলছিলাম 10টার দিকে দিয়ে আসবো। তো এর আগে যেহেতু ঘুম ভেঙে গেছে এই জন্য চলে এসেছিলাম দেওয়ার জন্য। তো ওনারা এখন দরজা বন্ধ করা আছে আর এসি চলতেছে, তো এই জন্য আর ডাকলাম না, নিশ্চয়ই আবার ঘুমিয়ে পড়েছে। তো 10টার দিকে ডাক দিব। বেবি। আর মুরগি দিয়ে আসার পরে কিন্তু আমি রুমে অনেকগুলো কাজ করে নিয়েছি। রান্না-বাড়া থেকে শুরু করে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। এবার আসলাম রুমটা গোছানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুমের অবস্থাটা কি হয়ে গেছে। তো ১ম এ খাতাগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশী কাঁথা আমার মা দিয়ে দিয়েছিল। তো এই কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেলে কিন্তু বিছানাটা ভাঁজ করে নিচ্ছি। আগে কিন্তু শিরিন আপা আমার বাচ্চাকে নিয়ে থাকতো আর আমি বিছানা ভাঁজ করতাম। তবে ইদানিং শুরু করে দিয়েছি আমি বিছানা ভাঁজ করি আর আমার বাবাটাকে শুধু জায়গাটা পরিবর্তন করে দিই। আসলে নিজের কাজ নিজেই করতে হবে। সো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। ওর একটু হেল্প হবে। সো আমি নিজের কাজটা নিজেই করার চেষ্টা করতেছি। তো এভাবে কিন্তু জায়গা পরিবর্তন করে আমার বিছানাটা ভাঁজ করে নিলাম। দেন রুমটার অবস্থাই কিন্তু খারাপ হয়ে আছে। আসলে ছোট বাচ্চা থাকলে আমার সময় আর সময় হয় না। ওর সময় করে নিতে হয়। দ্যাটস ওয়াই অনেক সময় লেগে যায়। আসলে বিছানা ভাঁজ করতেও কিন্তু ও অনেক কান্নাকাটি করে বা খেলতে চায়। আমার দিকে তাকায় থাকে দেখে মায়া লাগে। দ্যাটস ওয়াই ওর সাথে একটু গল্প করে নেই। দেন আমি কিন্তু ড্রেসিংটা গুছায় নিলাম। দেখতে পাচ্ছেন ড্রেসিং এর অবস্থাটা কি হয়েছিল। তো যাই হোক ড্রেসিং গোছানো শেষ হয়ে গেছে। এবার আসলাম আমার যে বেবি কাতেলটা আছে দেন বেবি হ্যাঙ্গার এগুলো পরিষ্কার করে নিব। আসলে আজকে অনেকগুলো কাপড় ছিল। সো কাপড়গুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। এগুলো একটু গুছিয়ে নিব। তো কাপড়গুলো যখন একটু গোছাচ্ছিলাম তখন কিন্তু রাকিব এসে আমার বাবাটার সাথে একটু খেলা করল। আর ২-৩ টা কাপড় গোছাইতে কিন্তু ও কান্না শুরু করে দিয়েছে। দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে কাপড় এখানেই থাক। আজকে আমার দ্বারা আর হবে না। সো ওকে নিয়ে চলে গেলাম। আর ভিডিওগুলো কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই বাকি যে কাজগুলো করেছি পরের ভিডিওতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।